আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি হালুয়া বানানো শেখাবো এবং কি কি উপাদান দ্বারা শর্ট আইটেম দ্বারা কেমনে হালুয়া তৈরি করতে হয় এই প্রসেসটা দেখাবো। তবে আমি যে হালুয়াগুলো বিক্রি করি সেটা 146টা পদ দ্বারা তৈরি, সেটা না, এটা শর্ট আইডিয়া দ্বারা এই হালুয়াটা প্রস্তুত করা হয়। এটা দেখাবো কেমনে তৈরি করা হয়। অতি ফার্স্টে মধু দিতে হবে, এরপরে মধুর সাথে দিতে হবে আপনার সেন্দ্রিপ মকরদোষ চূর্ণ করে, এইভাবে সেন্দ্রিপ মকরদোষ দিয়ে দিবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন সুন্দর করে। সেন্দ্রিপ মকরদোষ মধুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন, এই মকরদোষ এবং সেন্দ্রিপ কিন্তু মিশতে একটু সমস্যা হবে, এই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে প্রস্তুত করতে হবে। এটা মনে রাখবেন। এটা আগে সেন্দ্রিপটা ভালো করে হামানদিস্তা বা খলের ভিতরে গুঁড়া কুটে নিতে হবে। গুঁড়া করে নিয়ে তারপরে মধুর সাথে মিশিয়ে নিতে হবে। মধুটা অবশ্যই খাঁটি মধু দিবেন, ভেজাল মুক্ত মধু দিবেন। ভেজাল যুক্ত মধু না দিয়ে ভেজাল মুক্ত মধু দিতে হবে। এভাবে সুন্দর করে মধুটা দিয়ে দিবেন। যারা আমার কাছ থেকে এই হালুয়াটা নিতে চান তারা নিতে পারবেন। আমি বলে দিব কত করে লাগবে, ভিডিওর শেষে বলে দিব। পাইকারি রেট এবং খুচরা রেট উভয়ভাবেই নিতে পারবেন। যে উপাদানগুলো দিতেছি এই সমস্ত উপাদানগুলো দ্বারা আপনারাও নিজে তৈরি করতে পারবেন। এই যে দেখেন, মধু এবং সেন্দ্রিপ মিশানোর পরে আপনারা যে জিনিসটা দিবেন সেটা হলো গুক্ষুর কাটা। এটা দিতে হবে, গুক্ষুর কাটা। এটা সুন্দর করে দিয়ে দেবেন। এই যে দেখেন, আমি গুক্ষুর কাটা দিতেছি। যেহেতু আমি কম হালুয়া তৈরি করব, সামান্য আপনাদের দেখানোর উদ্দেশ্য কিছু হালুয়া তৈরি করব, এই জন্য আমি ওষুধগুলো কমাইয়ে দিতেছি, কমাইয়ে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে দিতে হবে, এরপরে দিয়ে দিবেন আপনি হস্তিকর্ণ পলাশ, হস্তিবিন্দু বা হস্তিকর্ণ পলাশ। এটা দিলে এটা শ্বাসকষ্ট রোগীর জন্য ভালো কাজ করে এবং শুক্রবর্ধক, শুক্র বৃদ্ধি করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে। এটার জন্য এটা খুব পারফেক্ট একটা ওষুধ। এটা দিয়ে দিবেন হস্তিবিন্দু পলাশ। এটা আপনারা নিজে তৈরি করে নিতে হবে। তারপরে যেগুলো দিবেন সেটা হলো দিতে হবে সাজনা পাতা। সাজনা পাতা যেহেতু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, সাজনা পাতার অনেক গুণ ক্ষমতা রয়েছে। সাজনা পাতা দুধের সাথে বেশি পুষ্টিকর গুণ ক্ষমতা থাকে। এরপরে দিবেন আপনার বেলশুট চূর্ণ। বেলশুট, এটা পেটের গণ্ডগোলের জন্য কাজ করে, ভালো কাজ করে। বেলশুট চূর্ণ দিবেন। সাজনা পাতা দেওয়ার পরে বেলশুট চূর্ণ দিয়ে ভালো করে কমিয়ে দিয়ে দিবেন। এরপর দিবেন পিসি পাউডার। এটা একটা পাউডার, এটা বাজারে কিনতে পাওয়া যায়, পিসি পাউডার। এই পাউডারটা আপনার দিয়ে দিতে হবে। পিসি পাউডারটা মোটামুটিভাবে যত দূর, ওই যেহেতু কম হালুয়া তৈরি করব এই জন্য আমি আপাতত 2 চামচ দিয়ে নিচ্ছি পিসি পাউডার। 2 বা 3 চামচ দিয়ে নিচ্ছি, 2.5 চামচের মতো। এইভাবে আপনারা মধুর উপরে দিয়ে সুন্দর করে দিয়ে নেবেন। এরপরে যে সমস্ত ওষুধগুলো মিক্সার করতে হবে আপনারা একে একে দেখে যান, আমি দেখানোর চেষ্টা করতেছি। এরপর দিবেন অশ্বগন্ধা পাউডার। অশ্বগন্ধা আপনারা জেনে থাকেন যে অশ্বগন্ধা খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এবং যৌনশক্তি বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এরপরে দেবেন মেইন 7। 7টা উপাদান দ্বারা তৈরি। মেইন 7 আমার চ্যানেলের ভিতরে অন্য ভিডিওর ভিতরে মেইন 7 সম্বন্ধে বলা হয়েছে। যারা মেইন 7 নিতে চান তারা মেইন 7 নিতে পারবেন। শুধু মেইন 7ও যৌনশক্তি বৃদ্ধি করে, বীর্য গাঢ় করে এবং স্থায়িত্ব বৃদ্ধি করে। মেইন 7টা নিতে পারেন। এরপরে দিবেন অশোক ছাল। এটা খুব কার্যকারী একটি ঔষধ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগের যে। এরপর আমি দিচ্ছি তমালপত্র চূর্ণ। এটাও খুব সুস্বাদু একটা জিনিস এবং এটাও বীর্য গাঢ় করে, রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি করে তমালপত্র চূর্ণ। এরপরে দিবেন গোলমরিচ চূর্ণ। গোলমরিচ চূর্ণ দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে 2 চামচ। গোলমরিচটা বেশি দিবেন না, তাতে ঝাল হয়ে যাবে। এরপরে দিবেন বীর্যমণি। বীর্যমণি এটা সুন্দর বীর্য বৃদ্ধি করে এবং বীর্য বাড়িয়ে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ বীর্যমণি। এটা বাজারে কিনতে পেয়ে যাবেন। এগুলো দিয়ে দিবেন। এরপরে যে ওষুধগুলো মিক্সার করব সেগুলো ধীরে ধীরে দেখতে থাকেন এবং ভিডিওটা শেয়ার করেন, একটা লাইক দেন, ভিডিওটা শেয়ার করেন এবং যেভাবে তৈরি করতেছি হুবহু আপনি এইভাবে ওষুধ তৈরি করে নিজে খান এবং অন্যদেরকে উৎসাহিত করেন। এরপরে দিবেন আপনি জিনসেন পাউডার। জিনসেন পাউডার এটা 1 চামচ দিছি মাত্র, এটা বেশি দিবেন না, বেশি দিলে একটু মাথা ধরতে পারে, মাথা জি করতে পারে। এজন্য এটা বেশি না দিয়ে কমে দেওয়ার চেষ্টা করবেন। জিনসেন পাউডার একেবারে কম দিবেন। আমি মাত্র 1 চামচ জিনসেন পাউডার দিয়ে দিচ্ছি। এটা যাহারা বলে সাথে সাথে কাজ করা দরকার, এটা সাথে সাথে কাজ করবে। এরপরে অন্য কিছু উপাদান আছে সেগুলো পূর্ণ লবাচূর্ণটা আপনার এটা পাথুরি রোগ দূর করে। এরপরে আপনি দিবেন জাফরান জানেন যে বীর্য বৃদ্ধির জন্য এবং জনশক্তি বৃদ্ধির জন্য জাফরান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা জাফরান দিয়ে দিবেন। জাফরানটা অবশ্যই ভেঙে ভেঙে দিয়ে দিবেন। এইভাবেই আপনার ঔষধটা তৈরি করতে হবে এবং সুন্দর করে মিশাতে হবে। আপনারা দেখতে থাকেন আর যে সমস্ত ওষুধগুলো দিচ্ছি এগুলো সুন্দর করে মিশিয়ে নেন। তারপরে মধু দ্বারা সুন্দর করে মিশিয়ে আমি যে কৌটা দেখাবো এই কৌটার ওষুধ আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। প্রত্যেক ডিব্বা 1500 টাকা করে আমার কাছ থেকে নিতে পারবেন। তবে 3টা যদি কোনো লোকে নেয় তার ডাক খরচ ফ্রি, আর যদি একটা নেয় তার জন্য 1500 টাকা এবং ডাক খরচ 500 টাকা দিতে হবে। বলবেন ডাক খরচ 500 টাকা কেন? আমার এখান থেকে অনেক দূরে যাইয়া আপনার কুরিয়ার করতে হয়, এই জন্য আলাদা একটা খরচ আছে। ডাক খরচ 500 টাকা দিতে হবে। যদি কোনো লোকে 2টা নেন বা 3টা যদি কোনো লোকে নেন তার জন্য ডাক খরচ ফ্রি। কোনো লোকে যদি 6টা নেন একসাথে তার জন্য ডাক খরচ ফ্রি এবং একটা ডিব্বা সাথে ফ্রি দেওয়া হবে। কোনো লোকে যদি 6টা নেন তাহলে ডাক খরচ সহ একটা ডিব্বা তার জন্য ফ্রি এবং ডাক খরচও ফ্রি দেওয়া হবে আর ওষুধ তৈরি করে সুন্দর করে দেওয়া হবে। যাহারা নিতে চান তাহারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যাহারা নিতে চান না তাহারা আমার দেওয়া ভিডিওতে যেভাবে তৈরি করা হইতেছে হুবহু আপনারা এইভাবে তৈরি করে 1 চামচ করে খেতে পারেন। সকালে না খেয়ে রাত্রে খেতে পারেন। যেহেতু জিনসেন আছে রাত্রে খেতে পারেন। একটু দুধ খাবেন, গরম কুসুম ওষুধটা খাওয়ার পরে একটু দুধ খাবেন, তাহলে দেখবেন যে মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে রেজাল্ট আসবে। আশা করি ওষুধ খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেজাল্ট আসবে। এটা একটা স্তম্ভন জাতীয় ঔষধ হবে, অর্থাৎ যাহারা মিলনের সময় একেবারে কম 2 মিনিট 3 মিনিট 1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়, আউট হয়ে যান, খেলায় বেশি জমে উঠতে পারেন না, তাদের জন্য এটি যদি নিয়মিত সেবন করতে পারেন, তাহারা যদি এই ওষুধ সেবন করতে পারেন, আপনি 1 চামচ ওষুধ সেবন করেন, 1 চামচ ওষুধ সেবন করার মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং আধা ঘন্টা 30 মিনিটের পরে আপনি খেলায় মেতে ওঠেন। দেখবেন আগের চাইতে পুরুষ লিঙ্গটাও অনেক শক্তিশালী হয়ে গেছে এবং অনেক মজবুত হয়ে গেছে। আগে যদি 5 মিনিট সহবাস করতে পারেন, আজকে দেখবেন 25 মিনিট সহবাস করতে পারতেছেন, কোনো সমস্যা হবে না। 5-এর জায়গায় 25 হবে, অর্থাৎ অনেক ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে, অনেক সময় লাস্টিং করতে পারবেন। এই ওষুধ একবার সেবন করলেই ইনশাল্লাহ দেখবেন অনেক সময় পর্যন্ত আপনার বীর্যপাত হচ্ছে না। আনন্দ দিতে পারবেন স্ত্রীকে, নিজেও আনন্দ পেয়ে যাবেন। তাই যাহারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন, আর যাহারা অর্ডার না করতে চান, আপনারা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া ওষুধ যেভাবে বললাম
এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। আর যে সমস্ত ভাইয়েরা আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন, বিশেষ করে ঢাকার আছে খোকন ভাই, উনি অনেক প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুক। এবং কিছু ভারতের লোক আছে, বিভিন্ন জায়গা থেকে অনেক ভাইয়েরা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন। আল্লাহ পাক আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুক, সিহাতে কুল্লিয়া দান করুক, দোয়া করি নেক হায়াত দান করুক। এবং আমার ভিডিওগুলো বেশি বেশি মেহরবানি করে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারে অপর ভাই উপকৃত হতে পারে। যেরকম দিনই স্বার্থে দিনই কাজে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো একটা পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যেতে পারে, আপনার একটা শেয়ারে একটা পরিবার অপমান অপদস্থর হাত থেকে বেঁচে যেতে পারে, একটা স্ত্রী সুখ শান্তিতে স্বামীর ঘর সংসার করতে পারে, অথবা একটা পুরুষ মানুষ লজ্জার হাত থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহর হস্তে ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওতে দেওয়া যেভাবে ওষুধটা তৈরি করা হইতেছে এবং ঘনত্ব যতটুকু আছে আপনি ঠিক ওইরকমভাবে করবেন। যেহেতু মধুটা একটু বাড়াই দিতে হবে, এই জন্য বাড়াই দিতে হবে। ওষুধ মধুয়ে টেনে ফেলবে বা ওষুধে মধু টেনে ফেলবে, এই জন্য একটু আপনার পাতলা করেই গুলতে হবে। পাতলা করে নিয়ে তারপরে আপনার বাজারজাত করতে হবে বা কৌটা করতে হবে। অবশ্যই যদি পারেন তাহলে এই ঔষধ কাচের বয়ামের ভিতরে রাখার চেষ্টা করবেন। আর যদি কাচের বয়াম না থাকে একান্ত, তাহলে আপনারা রাবারের বয়ামে সংগ্রহ করবেন। তবে কাচের বয়ামে সংগ্রহ করলে সবচেয়ে উত্তম হবে। এই ওষুধ দীর্ঘদিন যাবৎ আপনারা রেখে খেতে পারবেন। অর্থাৎ আপনারা যদি 1 বছরও রেখে খান, তারপরে ওষুধ নষ্ট হবে না, কোনো সমস্যা নাই। আপনারা দীর্ঘদিন যাবৎ এই ওষুধ রেখে আস্তে আস্তে ভারে ভারে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এই যে ঔষধ তৈরি করলাম, হয়তো বোঝাতে পেরেছি কি না। আর আমি বয়ামটা দেখাচ্ছি আপনাদেরকে, যে কৌটাটা করা হবে। যে বয়াম সম্বন্ধে বলা হইলো যে 1500 টাকা একটা কৌটা, এটা দেখানোর চেষ্টা করতেছি, একটু ওয়েট করেন। আপনাদের একটু কষ্ট দিতেছি, ভিডিওটা লম্বা হয়ে গেছে অবশ্য যদিও, কিন্তু এই যে দেখেন, এটা হলো বয়াম, এই যে এটাই কৌটা, ছোট্ট একটা কৌটা। এটার ভিতরে আপনারা আমার 1 কৌটার কিছু উপরে ওষুধ হয়েছে, যে আপনাদের দেখানোর ওষুধ, আপনাদের দেখানোর জন্য যেটা করলাম। এক বয়ামের 1 কৌটার কিছু সামান্য কিছু ওষুধ বেশি হয়েছে। তো কয়েক গ্রাম হয় এটা আমি মেপে দেখি নাই, এই কৌটার ভিতরে কয়েক গ্রাম ওষুধ থাকে। তবে সম্ভবত আধা কেজির উপরে থাকবে, হাফ কেজির উপরে তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ। তো যতই ছোটো থাকুক, মধু দেওয়া তো মধুই তো প্রায় আধা কেজির মতো, আধা কেজির উপরে মধুই দেওয়া হয়ে গেছে। তো আধা কেজির উপরে ওষুধ থাকবে আশা করি। যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর কোনো ভাই যদি তৈরি করতে চান তাহলে তৈরি করে খেতে পারেন। আর পরিশেষে আপনাদের সর্বমঙ্গল কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে, পরবর্তী কোনো বিষয় ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। এই যে কোটাটা দেখছেন, এই কোটার অনুযায়ী আপনারা নিতে পারবেন। এই যে দেখেন, 1 কোটার থেকে একটু বেশি হয়েছে। আল্লাহ হাফেজের পরেও কিছু কথা বলে ফেললাম, আন্তরিকভাবে দুঃখিত। আর এতটুকু লম্বা ভিডিও ধৈর্য সহকারে দেখলেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।